বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। সুতরাং ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির থেকে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, শিফট দেখতে পাচ্ছি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে তার স্বাধীন পররাষ্ট্র নীতি অবলম্বন করতে পারে, তারেক রহমান যে নীতি অবলম্বন করেছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটে। বন্ধুরা আমার, আমাদেরকে আবারও বলি যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। আমরা এই যে সফরটি সেখানে হচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ, আমি মনে করি, অত্যন্ত গর্বিত। বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। সেই সরকারই হচ্ছে জাতীয়তাবাদী সরকার, বিএনপির সরকার। যখনই ক্ষমতায় এসেছে, তারা জনগণের বড় ধরনের কোনো ক্ষতি হয় সেই দিকে কখনোই তারা কোনো সিদ্ধান্ত বা কোনো নীতিমালা গ্রহণ করেনি। এই জন্য বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, ফ্যাসিজম তৈরি করা হয়েছে, কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায়নি। বিএনপির নেতৃত্বকে, তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় চির ধরানো যায়নি, ধস নামানো যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছেন এবং নিয়ে জনকল্যাণ এবং জনমুখী যে নীতিমালাগুলো নিয়েছেন, সেই নীতিমালাগুলো বাস্তবায়নের যে আমরা সঠিক বাস্তবায়ন দেখছি, এটা